নমস্কার, আমি পিয়ালি দাস, দাস ফুট্টু ব্লগ থেকে। আপনারা সবাই জেনেই গেছেন। আমাদের মূল টপিকে যাওয়ার আগে ছোট একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। আমাদের ইকেজে প্রোডাকশনস এবং অর্কটিউসের তরফ থেকে পুজোর একটি নতুন গান আমরা বার করতে পেরেছি, ওরেমন 2.0। এই গানের লিঙ্কটি কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা প্লিজ গানটি দেখুন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাই। আবার আসি টপিকে। পুজো তো চলে এসছে, কদিন পরে ঢাকার উপরে কাঠি পড়েই যাবে। এই পুজোর মধ্যে যাতে আমরা আমাদের আরও ভালো করে থাকতে পারি, সেটা নিয়ে কিন্তু আজকে এই আলোচনাটা। ছোটো ছোটো বিধিনিষেধ যেটা মানলে কিন্তু আমাদের পুজোটা আর পুজো পরবর্তী সময়টা খুব ভালো কাটবে। সবার আগে যেটা না বললেই নয়, এখন কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রচুর বেড়ে গেছে। দুর্ঘটনা থেকে কিন্তু বাঁচতেই হবে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কিন্তু একদমই করা যাবে না, 2, 3, 4 কোনো চাকার ক্ষেত্রেই কিন্তু নয়। আর যারা 2 চাকাতে যাতায়াত করছেন, হেলমেটটা কিন্তু মাস্ট। মাথায় চুলের হেয়ারস্টাইল নষ্ট হোক, মাথা থাকলে কিন্তু হেয়ারও থাকবে। 2 নম্বরে অবশ্যই আসবে ডেঙ্গু আর ম্যালেরিয়া থেকে প্রিভেনশন। প্রচুর বেড়ে গেছে। আমাদেরকে কিন্তু ততোধিক আমাদের কনসিয়াস থাকতে হবে। কনসিয়াসের মধ্যে আপনারা যত খুশি সাজুন, যখন খুশি বেরোন, ওডোমসটা কাইন্ডলি লাগিয়ে নেবেন। মশার কামড় থেকে কিন্তু বাঁচতেই হবে। নোংরা আবর্জনা কিন্তু যেখানে সেখানে ফেললে হবে না। আমাদের কিন্তু মনে রাখতে হবে 5 ml জলেরও কিন্তু মশা ডিম পারে, আর সেই ডিম থেকে কিন্তু পূর্ণাঙ্গ মশা তৈরি হয়ে কিন্তু এই জীবাণুগুলো আমাদের ছড়াতে পারে। পুজোর মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানে কিন্তু ওয়েদারটা এখন চেঞ্জ হবে, গরম থেকে ঠান্ডা। এই সময় কিন্তু সর্দি কাশি হওয়াটা কিন্তু খুবই ন্যাচারাল। কারো যদি সর্দি কাশি হয়ে আছে, তারা যদি মনে করতে পারছেন সর্দি কাশি হয়েছে, তাহলে কিন্তু মাস্কটি ইউজ করলে ভালো। আর যেটা আমাকে বলতে হবে, অন্ধকারের মধ্যে ঝোপঝাড়ের কাছাকাছি না হাঁটাই ভালো। এখন স্নেক বাইট আর নন বাইট এগুলো কিন্তু প্রচণ্ডভাবে আছে। এই পুজোর সময়টা এই হ্যাপাটা নানলেও চলবে। পুজো মানেই কিন্তু বাইরে খাওয়া দাওয়া, খেতেই হবে, উপায় নেই। এবার সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমাদের একটা মাথায় রাখতে হবে, হাত দুটোকে একটু সাবান দিয়ে না ধুতে পারি, স্যানিটাইজ করে নেওয়া, আর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে খাবার দাবার খাওয়া। কারণ পুজোর শেষ হয়ে গেল আর অমনি আমাকে টাইফয়েড অথবা কলেরার জন্য দৌড়াতে হচ্ছে, এটা হলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই পুজোর সময় কিন্তু হাসপাতাল খোলা আছে। যদি আপনাদের যে কোনো মুহূর্তে কোনো অসুবিধার আপনার সম্মুখীন হন, তাহলে কিন্তু অবশ্যই হাসপাতালে আসবেন আপনাদের চিকিৎসার জন্য। সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, যারা অলরেডি প্রেগনেন্ট হয়ে আছেন, প্রেগনেন্ট গর্ভবতী মহিলারা, তারা কিন্তু অবশ্যই হাসপাতালের নিকটবর্তী জায়গাতে শিফট করে যাবেন। কারণ পুজোতে যদি যানজট বেশি হয়, তাহলে কিন্তু গাড়ি পাওয়া মুশকিল হবে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতেই হবে। সবশেষে বলি, পুজো কিন্তু আমাদের বছরই আসবে। আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, যাতে প্রত্যেকটা পুজোই আমরা আনন্দের সাথে সুস্থভাবে পুজোগুলোকে কাটাতে পারি। এই বলেই আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের পুজো ভীষণভাবে ভালো কাটুক। আপনারা সকলেই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ শারদিয়া।